আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনার বিষয় বিটিএস গ্রুপ। বিটিএস কি এবং কেন এই বিটিএসকে আমরা বয়কট করব, এ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক, আজ আমাদের যুবক যুবতীরা এই বিটিএস ব্র্যান্ড গ্রুপের পিছনে এমনভাবে মত্ত হয়ে পড়েছে যা আমরা কখনো আশা করতে পারি না। তো শুরুতেই বলছি, বিটিএসটা কি? দক্ষিণ কোরিয়ার 7 জন ইহুদি যুবক মিলে যে ব্র্যান্ড সঙ্গীত তারা গেয়ে থাকে, এই ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে তারা অশালীন কতগুলো আচরণ করে থাকে। কখনো তারা নারী সাজে, কখনো তারা ছেলে সাজে, কখনোই বা নারী এবং পুরুষের সংমিশ্রণ করে তারা পোশাক পরিধান এবং ব্লু প্লাগ এবং চুলের কাঠিনের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে আজ আমাদের যুবক যুবতীরা হেমিলিনের বাঁশিওয়ালা যেমনিভাবে তার পেছনে পেছনে ছুটেছিল সেই বিশাল এক দল, তেমনিভাবে এই বিটিএস গ্রুপের পিছনে আমাদের যুবক যুবতীরা আজ ধ্বংসের এক ধার সীমান্তে পৌঁছে গিয়েছে। এজন্য এই বিটিএস বলতে আমরা বুঝি দক্ষিণ কোরিয়ার 7 জন ইহুদি যুবক যারা এই অশালীন কাজগুলো করে থাকে। এর পূর্ণরূপ হচ্ছে ব্যাংটন বয়েজ। এই বিটিএস দিয়ে ব্যাংটন বয়েজ বোঝানো হয়, এটি হচ্ছে তাদের অ্যাব্রিভিয়েশন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নারীদের পোশাক যেই পুরুষরা পরিধান করে, যেই পুরুষরা নারীদের পোশাক পরিধান করে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কী বলেছেন আবু দাউদ শরীফের 4097 নম্বর হাদিস থেকে আমরা জানব, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, লাআনা মুতাশাবাহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাবিহিনা মিনার রিজালি বিন নিসা। অর্থাৎ যে সকল নারীরা পুরুষের ভেষ ধরে এবং যে সকল পুরুষরা নারীদের ভেষ ধরে, চাই সেটা পোশাকের মাধ্যমে হোক, চাই সেটা বেশভূষার মাধ্যমে হোক, বচন ভঙ্গির মাধ্যমে হোক, এ ধরনের নারী পুরুষরা তারা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অভিশপ্ত। অর্থাৎ আল্লাহ রাসূল তাদেরকে সরাসরি অভিশাপ দিয়েছেন। অন্য হাদিসে আমরা হাদিসের ভিন্ন শব্দচয়নের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে দেখতে পাই, লানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখনিসিনা মিনার রিজাল ও মুতারাজ্জিলাতি মিনান নিসা। অর্থাৎ নারী বেশি পুরুষের উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, আবার পুরুষ বেশি নারীদের উপর অভিশাপ দিয়েছেন। দেখুন, এখন আমরা দেখতে পাই এই বিটিএসের যে 7 জন যুবক, তারা যেভাবে নাচে দেখলে মনে হয় এরা মেয়ে, যেভাবে তারা সাজে দেখলে মনে হচ্ছে যে এরা মেয়ে। তারা কখনো দেখি নাক কানের দুল পড়ছে, কখনো নাকের ফুল, আবার কখনো তারা চুলগুলোকে এমন করে সাজছে মনে হচ্ছে যেন মেয়ে, আবার হঠাৎ করে তাকালে মনে হয় যে না এরা পশু সম্ভবত। এ ধরনের অবস্থা আমরা দেখতে পাই। এবং শুধু তাই নয়, তারা তাদের শরীরের ভিতরে ট্যাটু এঁকে থাকে, যেটি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে এই ট্যাটু দাজ্জালের যে এক চোখ বিশিষ্ট দাজ্জাল দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে আগমন করবে, সেটি এই বিটিএসের 7 জন সদস্যের ভিতরে আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহুল ওয়াশিমাত অল মুস্তাওশিমাত। যারা ট্যাটু আঁকায় এবং যে ট্যাটু আঁকে তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত রয়েছে। এবং দেখুন, দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে। এখন ওই বিটিএসের যে 7 জন সদস্য, তারা কিন্তু তাদের শরীরে সেই দাজ্জালের ছবি এঁকে এক চোখ বিশিষ্ট ট্যাটু আঁকে। কখনো তাদের হাতে আঁকে, কখনো তারা তাদের কপালে, কখনো বা গালে, কখনো বা খালি পিঠে অথবা বুকে, এভাবে তারা এঁকে থাকে, যার মাধ্যমে দাজ্জালকে প্রমোট করা হচ্ছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আর এ যদি আমাদের মুসলমানের সন্তানটা যদি এটাকে ফলো করে, তাহলে বুঝতেই হবে আল্লাহ রাসূল তো হাদিস শরীফে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, যেই জাতি যাদের আদর্শ গ্রহণ করবে, কৃষ্টি, কালচার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা,
তারপরে তাদের আচার আচরণ, যে কোনো অনুষ্ঠান এভাবে যদি গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে দর্শক, আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আমার ভাই, আমার বোন, আমার এই একটি পরিবার নিয়ে আমরা থাকি। সারাটা বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতন। আমরা কি যার যার জায়গা থেকে আমার সন্তানকে একটু এভাবে দেখভাল আমরা করতে পারি না? আমি শিক্ষক, আমার স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে আমি একটু বলতে পারি না? আমি মসজিদের ইমাম খতিব, আমি কি আমার জায়গা থেকে বলতে পারি না? অবশ্যই আমি পারি। এই মেসেজটি পৌঁছিয়ে দেওয়া যে ইহুদিদের সন্তান হয়ে তারা এভাবে ট্যাটু আঁকছে, যেটা দাজ্জালকে প্রমোট তারা করছে, এবং নারীদের বেশভূষা তারা গ্রহণ করছে। অবশ্যই তো তারা তাদের অন্তর্ভুক্ত হলে আমরাও আমাদের সন্তানদেরকে নিয়ে জাহান্নামের দিকে আমরা অগ্রসর হচ্ছি। অথচ দেখুন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আয়াত সূরা নূরের 19 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ভালোবাসে আন তাশিয়াল ফাহিশা, এই অশালীন কাজকে প্রচার প্রসার করতে, ঈমানদারদেরকে এই অশালীন কাজের দিকে ঢুকিয়ে ধাবিত করতে চাচ্ছে, তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। তাহলে আমরা যারা বারণ না করব, অন্যায় যে করে যে সহে, তাদের কিন্তু একই গুনাহ। এজন্য এই বিটিএসকে না বলি। এই বিটিএসের ছেলেপেলেরা আবার ব্লু ফ্ল্যাগ করে, মেয়েদের মতন অঙ্গভঙ্গি করে, যে নাচ গান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল ইস্তেমাউল মালাহি নাজাসুন ও জুলুসু আলাইহা ফিসকুন ও তালাজ্জুজু বিহা কুফরুন। আল্লাহ রাসূল বলেছেন যে এই নাচ গান এগুলো হচ্ছে অপবিত্র কাজ। আর এই গান, এই মজলিস করে দেখা, ইউটিউব চ্যানেলে বসে বসে দেখা, আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে আল্লাহ এবং রাসূলের শত্রু, দুশ্মন। এরপর আল্লাহ রাসূল বলছেন তালাজ্জুজু বিহা কুফরুন। এই বিটিএসের এই 7 সদস্যদের যে গান আমরা শুনছি, এভাবে অশালীন যত গান শুনছি, শুনে যদি বলে উফ খুব ভালো লেগেছে, এভাবে যদি একটু সাপোর্ট করা হয়, ভালো লাগা থেকে একটু কথা বলা হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মতেই থাকবে না, সে কুফরি পর্যায়ে পৌঁছে গেল। নাউজুবিল্লাহ। এজন্য আসুন আমরা সোচ্চার হই, আমাদের শিক্ষার্থী যুবকদেরকে আমাদের মতন আমরা তৈরি করি, না হয় কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।